-2 কথা ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও সাফ জানিয়ে দেন শফিকুল আলম। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। অনেক শুভেচ্ছা। কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনীতি অভিমুখ সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা। এতে উঠে আসে 24-এর গণ অভ্যুত্থান সহ সমকালীন প্রসঙ্গ। এতে বক্তারা বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন। সবার ভিতর ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল। সেই ক্ষোভ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণভাবে তারা জীবনযাপন করতে পারছিল না। পাশাপাশি দেখছিল যে একদল লোক ক্রমে তাদের আঙ্গুল ফুলে যাচ্ছে, তারা টাকা কামাই করছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিএনপি বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে। ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে গণতন্ত্রের পক্ষের যে শক্তি, তার সবগুলোর কিন্তু অগ্রপথে ছিল বিএনপি। বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে এই গণতন্ত্রের পক্ষের সব শক্তিগুলোকে ধারণ করে এক ছাতা নিয়ে এসে কিন্তু বিএনপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, -2 ফর্মুলার কথা ভাবছে না সরকার। ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দেন তিনি। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরও বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরও একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরও 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও জানান শফিকুল আলম। বৈষম্য বিরোধী ওরা সামনে ছিল, আপনারা ছিলেন, আমরা তো দেখেছি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।